আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে কী ধরনের দোয়া পড়লে আল্লাহ খুব দ্রুত আমাদের দোয়াগুলো কবুল করবে, সেরকমই একটা সহিহ হাদিসের রেফারেন্সে একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার জীবনে এমন একটা সংকটপূর্ণ মুহূর্ত এসেছিল যখন আমি সর্বোচ্চ হারিয়ে ফেলতাম। সেই সময়টা আমি এই আমলটা করেছি, প্রায় 10 দিনের মতন এই আমলটা করার পরে তার 10 দিনের মাথায় আর কি আমি এর ফলাফলটা পেয়েছি। রায়টা আমার পক্ষে হয়েছে। আমরা কিন্তু সবাই জানি যে তাহাজ্জুদ নামাজ পড়লে আমাদের দোয়া কবুল হয়, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে কিছু কিছু দোয়া যদি আপনি পড়েন, আপনার হৃদয় থেকে একটা শান্তি আসবে যে না, ইনশাল্লাহ আমার এই দোয়াটা আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন। আর এটা যেহেতু আমার জীবনে একদম পরীক্ষিত দোয়া কবুলের একটা ঘটনা, আশা করছি আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো শুরু করছি আমি দোয়াটা। প্রথমে তো অবশ্যই মুলুক সূরা পড়ে তারপর রাত্রে ঘুমাবেন। 3 কুল আয়াতুল কুরসি এগুলো পড়ে ঘুম থেকে উঠে এখানে দোয়াটা লেখা আছে তাহাজ্জুদ ওয়াক্তে এবং তাহাজ্জুদ নামাজে কি পড়বেন। নবীজি ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে তারপরে সূরা আল ইমরানের শেষ রুকুতে এই রুকুগুলার এই আয়াতগুলো তেলাওয়াত করতেন। এখানে ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদে এখান থেকে শুরু করে একদম এর শেষ অবধি, আমি শেষটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আলাইকুম তুফলিহুন এই পর্যন্ত পুরা দোয়াটা আর কি আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে। আর বিপদের সময় আসলে চোখের পানি যে ফেলতে হবে এটা বলার কিছুই নাই, এমনিতেই দেখবেন যে চোখ দিয়ে পানি পড়তেই থাকে। তো হৃদয় নিগ্রাণও এই পানি অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে ইনশাল্লাহ। আর এখানে এর অর্থটা আছে, আসলে আরবিটা পড়ে তার অর্থটা না পড়লে আরবিটা কি লেখছে এটা কিন্তু বুঝতে পারবো না। তো আমি অর্থটা একটুখানি দেখিয়ে দিলাম, সমস্যা হলে আমার কমেন্ট সেকশন একটু জানাবেন। যদি কেউ ওই আল ইমরানের শেষ রুকুর আয়াতগুলো নাও পড়তে পারেন, তারপরও কিন্তু এই এতটুকু দোয়াগুলো পড়বেন, আল্লাহু আকবার 10 বার, তারপর আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহু 10 বার, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন দিকিদ দুনিয়া ওয়া দিকি ইয়াউমাল কিয়ামাত। এটা পড়লেও হবে বা না পড়লেও হবে। যদি এটাও আপনার মনে না থাকে, না পড়তে পারেন, তাহলে আর একটা অপশন আছে, 3টা দোয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এতটুকু বলার পরে তারপর বলতে হবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু আগে পড়ে তারপরে কিন্তু আমাদের তাহাজ্জুদ নামাজের উপরে দাঁড়াতে হবে। 2 রাকাত করে এটা আপনি যত বেশি 12 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন। আর অবশ্যই চোখের পানির কোনো বিকল্প নাই, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে বিপদটা আছে সেই বিপদটা থেকে উদ্ধার পাওয়ার জন্য বারবার করে আল্লাহর কাছে বলতে হবে। ইনশাল্লাহ আমার যেহেতু দোয়া কবুল হয়েছে, আপনাদেরও হবে। তবে বিশ্বাস এবং ধৈর্য দুটা নিয়েই কিন্তু এই আমলগুলো করতে হবে। তা আজ পর্যন্তই।